আপনারা দেখছেন আরকে নিউজ বাংলা। দুর্নীতি দমন কমিশনের দুদক একটি মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এবং তার স্ত্রী রুকমিলা জামানের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছে চট্টগ্রামের একটি আদালত। তাদের বিরুদ্ধে একটি নাম সর্বস্ব প্রতিষ্ঠানের আড়ালে ২৫ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ রয়েছে। তদন্তে আরও চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে, যেখানে যুক্তরাজ্য, আমিরাত এবং যুক্তরাষ্ট্রে তাদের ৬০০টিরও বেশি বাড়িসহ ৫৮২ কোটি টাকার সম্পত্তির সন্ধান পাওয়া গেছে। দুদক ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আবেদন করেছে, যাতে তারা এই সম্পদ হস্তান্তর করতে না পারে এবং পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনা যায়। দুদক জানিয়েছে যে রেড নোটিশ জারির আবেদন অনুমোদনের কাগজপত্র পুলিশ মহাপরিদর্শকের আইজিপি মাধ্যমে ইন্টারপোলে পাঠানো হবে, যাতে বিদেশে অবস্থানরত এই দম্পতির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যায়। এর আগে শনিবার ভোরে চট্টগ্রামের আনোয়ারাতে রুকমিলা জামানের গাড়িচালক ইলিয়াসের বাড়িতে দুদক অভিযান চালিয়ে ২৩ বস্তা নথিপত্র উদ্ধার করে। এসব নথিপত্র, যা কয়েকবার গোপনে সরিয়ে ফেলা হয়েছিল, সেগুলোতে বিদেশে থাকা সম্পত্তির তথ্য প্রমাণ, মালিকানা, ভাড়া আদায় এবং ব্যয়ের বিবরণ রয়েছে। এই নথিপত্রগুলো সাবেক ভূমিমন্ত্রীর দুই ঘনিষ্ঠ সহযোগী আরামিত সিমেন্টের কর্মকর্তা আজিজ এবং উৎপল দত্তকে রিমান্ডে নিয়ে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয়েছে।